চাপালি অঞ্চলের বকচোরা এলাকায় আমিনিয়া জেরক্স সেন্টারের আড়ালে অবৈধভাবে তৈরি করা হতো আধার কার্ড। ভুয়ো এই আধার কার্ড তৈরির খবর গত কয়েকদিন ধরেই মিনাখা থানার পুলিশের কাছে আসছিল। গোপন সেই খবরের ভিত্তিতে মিনাখা থানার পুলিশ ওই আধার সেন্টারে অভিযান চালায়। আমি তো জানতাম এখানে জেরক্স করা হয়, মানে যেরকম জেরক্সের দোকানে জেরক্স ল্যামিনেশন, বা মাঝে মাঝে শুনতাম আধার কার্ড করে দেওয়া হয়, সংশোধন করে দেওয়া হয়। কিন্তু আজকে সকালে হঠাৎ করে দেখছি পুলিশ এসছে এবং অনেক পুলিশ, এবং দুজনকে এখান থেকে তুলে নিয়ে গেছে। এখন কি বিষয় যেটা শুনতে পাচ্ছি লোকমুখে, যে এখানে ভুয়ো নাকি আধার কার্ড টার্ড করা হতো, সেটা পুলিশ তদন্ত করলে সেটাই বোঝা যাবে। না, বিষয়টা হলো এই শোনার পর থেকে তো একটা সত্যিই একটা ভয়ঙ্কর ব্যাপার বলে মনে হচ্ছে। কেননা সারা রাজ্য জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে আধার কার্ডের জাল চক্র ছড়িয়ে পড়ছে, আধার কার্ড, ভোটার কার্ড, তাতে করে দেখতে দেখতে আমাদের বাড়ির পাশেও এরকম খবর শোনা যাচ্ছে। এই খবর যদি সত্যি হয়, সত্যিই এই এলাকাবাসীর জন্য ভয়ঙ্কর খবর। এবং এই এলাকায় যে এরকম আরও কত ভুয়ো আধার কেন্দ্র আছে, সেটা প্রশাসন উদ্যোগ নিয়েছে বটে। আরও ভালো উদ্যোগ নিলে এই এলাকায় আরও যে সমস্ত ভুয়ো আধার কেন্দ্র বা ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দেওয়া, খাদ্য সুরক্ষার কার্ড করে দেওয়া যে সমস্ত কেন্দ্রগুলো আছে, সেগুলো যদি সত্যিই তদন্ত করে উঠে আসে, তা সাধারণ মানুষ সত্যি ভাববে যে এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি। কারণ আমাদের অলিতে গলিতে যদি এরকম কেন্দ্র, ভুয়ো কেন্দ্র গড়ে ওঠে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তাই আমরা চাইবো যে প্রশাসন আরও উদ্যোগী হোক এবং এই সমস্ত কেন্দ্রগুলো যাতে বন্ধ হয় এবং মানুষ সঠিক পদ্ধতিতে যাতে করতে পারে, সেই দিকটা যদি দেখে প্রশাসন, তাহলে প্রশাসনকে ধন্যবাদ অবশ্যই দেব। অভিযান চালিয়ে বাকিবিল্লাহ কাটা ও মাতিন গাজী নামে দুই যুবককে আটক করার পাশাপাশি একটি ল্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে মিনাখা থানার পুলিশ। দুজনকে আটক করে তদন্ত চালাচ্ছে মিনাখা থানার পুলিশ। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট, জেলার বার্তা।